রুটি বাম প্ল্যাটার। আজকে আমরা বানাবো এটা, কিন্তু একটা জিনিস কি জানো তো, এটার সাথে সাধারণত সবজি লাগে না। সবজি আমি বানালাম কারণ কখনো কখনো কি হয়, পুরটা খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তো তখন যদি আমরা এই শুখা আলু টাইপের সবজিটা খাই, অনেকটা টেস্টটা এনহ্যান্স হয়। চলো তাহলে দেখা যাক কীভাবে বানাবো আমরা। পুরটা বানানোর জন্য নেব হচ্ছে আমি আলু সেদ্ধ, মটর সেদ্ধ আর পনির। তিনটে জিনিসকে বাইন্ড করার জন্য আলুটা। প্রথমে আমি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা এটাকে একটু ভেজে নিয়েছি, দেখো ভেজে ক্রাশ করে নিলাম হামানদিস্তাতে। তারপরে আমি আটাতে নুন, এদিকে বেকিং পাউডার, সামান্য বেকিং পাউডার নেবে, হ্যাঁ, যাতে সফট ডোটা তৈরি হয়। দিয়ে আমি দেখো হালকা অল্প নিয়েছি একদম, আর জল দিয়ে একটু নরম করে মাখবে, তাহলে ডোটা নরম থাকবে। তারপরে আমি মশলাটা রেডি করে নিলাম ওখানে পুরের। এবার আমি তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে যে বয়েল করে রাখা মটরটা, ওটা আমি মিক্সিতে 1 রাউন্ড ঘুরিয়ে নিয়েছিলাম, মটরটা দিয়ে দেবে। তার সাথে দেবে অল্প আলু। দেখবে লাস্টে আমি একটাই আলু অ্যাড করেছি, কিন্তু মানে একটা আলুরও দুটো ভাগ করা যায়, ওই হাফ ভাগটা আমি অ্যাড করেছি। আর কিছুটা পনিরটা যদি তোমরা ম্যাক্সিমাম খেতে চাও, মানে একটু পনির টেস্ট হবে, তাহলে পনিরটা একটু কোয়ান্টিটিতে বেশি অ্যাড করবে। এবার আমি অ্যাড করে দেবো ওই মশলাটা, ভাজা মশলাটা। তারপরে ভালো করে মিক্স করে নেবো, আর ড্রাই হওয়া অবধি এটাকে আমি মিক্স করতে থাকবো। এবার দেখো আমি আলুটা অ্যাড করে দেবো। বাড়িতে ম্যাক্সিমাম দিনই রাত্রে আমরা রুটি খাই, রুটির বদলে যদি আমরা এটা খাই, বা এই সেম পুর দিয়ে পরোটাও তৈরি করা যায়। এটা না, আমার পুরটা রয়ে গেছিলো, পরের দিন আমি পরোটা ব্রেকফাস্টে বানিয়েছিলাম, দারুণ, জাস্ট সস দিয়ে খেয়ে দেবে, একদম দারুণ হয়েছিল। এরপর আমি সামান্য অরিগ্যানো অ্যাড করে তারপরে আমি পনিরটা অ্যাড করে দিলাম। পনিরটা যেহেতু লাস্টে অ্যাড করব, কারণ নরম জিনিস তো একদম গলে যাবে, না হলে অ্যাড করে বন্ধ করে রেখে দেবে গ্যাস। বেশি কিন্তু পনিরটাকে ঘোরাবে না, তাহলে একদম গলে কাদা হয়ে যাবে। এরপর আমরা ওইদিকে আলুর মশলাটা প্রিপেয়ার করব, যেটাতে দিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা আর আদা দিয়ে হালকা ঘুরিয়ে নিলাম একদম গ্যাসে, যার একটুখানি ফ্লেম মানে গন্ধটা ছাড়বে যখন, তখন। এবারে আমি দিয়ে দেবো ঘি। অবশ্যই ঘি দিয়ে এই আলু সবজিটা বানাবে, মানে এর মেন টেস্টটাই আসে ঘি দিয়ে। এরপর আমি জিরে, সর্ষে ফোড়ন দিয়ে দেবো কারি পাতার পরেই আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো তো বয়েল করা ছিল আগে থেকে, তো একটুখানি ক্র্যাশ মতো করে দেবে আলুগুলোতে। সঙ্গে দিয়ে দেবে ওই মশলাটা দিয়ে ফ্রাই করতে থাকবে। দেবে নুন আর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ, ব্যাস। এইগুলো দিয়ে ফ্রাই মতো হবে। সামান্য একটু জলের ছিটে দেবে, দেখো একদম সামান্য অল্প, যেন ঝোল না হয়ে যায়, ওই আলুটাতে জলটা টেনে নেবে। এবার নেক্সট আমরা ডোটা দেখে নেবো কীরকম আছে, ডোটা নরম আছে কিনা। অল্প লেচি কেটে নেবে, একটুখানি বেলবে, সামান্য হাফ রুটি যেটাকে বলে, হাফ রুটি বেলে এর মধ্যে দিয়ে দেবে ওই পুরটা দিয়ে। কিন্তু বন্ধ করাটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি। দেখো পুরটা দিয়ে ভালো করে মুড়বে জিনিসটা। মুড়ে যে এক্সেস আটাটা থাকবে ওটাকে কেটে সাইডে রেখে দেবে। অনেকটা এক্সট্রা মতো বেরোবে, তো সেটা কিন্তু ওর মধ্যে অ্যাড করে ঘুরিয়ে গোল্লা পাকিয়ে দেবে না, সেটাকে ছিঁড়ে বার করে দেবে, নাহলে কিন্তু যে বামটা ওটা খেতে ভাল লাগবে না। এরপর এটা রেডি হয়ে গেলে আমরা এর ব্যাক সাইডে একটু জল লাগিয়ে দেবো, আর ওইদিকে একটা লোহার তাওয়া গরম করতে বসিয়ে দিলে কি হবে, ওটা একদম হিট হয়ে থাকবে। তো এটা যখন জল লাগিয়ে তুমি ওখানে বসিয়ে কিন্তু একটু টাইম নেবে, হ্যাঁ, সেঁকতে। জল দিয়ে ওপরে সামান্য তিল লাগিয়ে ওটাতে সেঁকতে আমরা বসিয়ে দেবো। সেঁকতে এই যে দেখো বসিয়ে দিলাম আমি। বসিয়ে দেওয়ার পর একটা জিনিস দিয়ে কভার করে দেবে এটাকে, ঢাকনা থাকবে অবশ্যই, তোমাদের ঢাকা দিয়ে দেবে। এবার উপর করে এটা এইভাবে সেম প্রসেসে তোমরা নানও বানাতে পারো বাড়িতে। নান, কুলচা এক্স্যাক্টলি এই প্রসেসেই বানানো হয়। তো এটা দেখো কেমন হয়ে গেছে। এবারে ওপর দিয়ে ভালো করে ঘি ব্রাশ করে দেবে, আর জাস্ট সার্ভ করে খাও। উফ, অসাধারণ হয়েছিল, আর মানে দারুণ।